কে আপনি? তুমি কি তোমার বান্ধবীকে খুঁজছো? এটা আপনি জানলেন কি করে? ডলি ও রূপসা দুই বন্ধু। ওরা দুজনে অনেক দিন পর অফিস থেকে ছুটি পেয়ে ঘুরতে যাচ্ছে। অনেক দিন পর ছুটি পেয়ে ফাইনালি আমাদের ঘুরতে যাওয়াটা হচ্ছে। আর এই ঘুরতে যাওয়াটা যে সাকসেসফুল হচ্ছে সেটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে। সবই ঠিক ছিল, কিন্তু যেতে যেতে এক বিপত্তি ঘটে। ওদের গাড়িটি মাঝপথেই খারাপ হয়ে যায়। গাড়িটিতে কী সমস্যা হয়েছে সেটা দেখার জন্য ওরা গাড়ি থেকে বেরিয়ে আসে। এই কি হলো বলতো? মনে হচ্ছে টায়ারটা পাংচার হয়ে গেছে, কিন্তু আমার কাছে এক্সট্রা কোনো স্টেপনি নেই। কী যে করব কিছু বুঝতে পারছি না। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু তারা তাদের গাড়িতে ফিরে না গিয়ে একটি নিরাপদ আশ্রয়ের খোঁজ করতে শুরু করে এবং তারা একটি পোড়ো বাড়ির সামনে এসে উপস্থিত হয়। আরে আরে বসে পড়লি যে? কার না কার বাড়িতে ঢুকে গেছি, এমনিতেও এত অন্ধকার কিছু দেখতেও পাচ্ছি না। চল খোঁজ করি। আরে তুই ফালতুই চিন্তা করছিস। এই পুরনো বাড়িতে কে থাকবে বলে তোর মনে হয়? ঠিক আছে, তাই হোক, তবে আমিও একটু বসি তাহলে। ক্লান্ত থাকার জন্য তারা যে কখন ঘুমিয়ে পড়েছে সেটা তারা নিজেরাও বুঝতে পারেনি। হঠাৎ একটা অস্বস্তিতে তাদের দুজনেরই ঘুম ভেঙে যায়। কিন্তু ডলি সেখানে রূপসার বদলে একজন অন্য কাউকে দেখে। এই হঠাৎ চমকে উঠলি কেন? জানিস, আমার চোখটা হঠাৎ লেগে এসেছিল, কিন্তু মশার কামড়ে ঘুম ভাঙার পর তোর দিকে তাকিয়ে দেখি ওটা তুই না, অন্য কেউ। ক্লান্তির জন্য কিছু ভুলভাল দেখেছিস হয়তো। তখনই কিছু পড়ে ভেঙে যাওয়ার আওয়াজে তারা চমকে ওঠে। কিসের আওয়াজ হলো বলতো? মনে হয় এখানে কেউ আছে। তারা দেখে যে বাড়িতে লাইটের কোনো সম্ভাবনাই ছিল না। সে বাড়িতে হঠাৎ করে লাইট আসা যাওয়া শুরু করে এবং কারোর পায়ের আওয়াজও শুনতে পায়। এতক্ষণ তো লাইট ছিল না এখানে, হঠাৎ করে লাইট আসছে যাচ্ছে, কি করে হচ্ছে এগুলো? আর কার পায়েরও আওয়াজ শোনা যাচ্ছে। এমন সময় ডলি রূপসাকে পাশে দেখতে পায় না। এ কি, রূপসা কই গেল? রূপসা, রূপসা! এমন সময় ডলি শুনতে পায় দূর থেকে একটি গান ভেসে আসছে। এখন গান কে গাইছে? আরো অন্য কেউ কি আছে এই বাড়িতে? আর এই রূপসাটাই বা গেল কোথায়? এইরকম একটা মুহূর্তে ওর গান আসছেই বা কি করে? নাকি অন্য কোনো ব্যাপার আছে? হঠাৎ ডলি কারোর পায়ের আওয়াজ শুনতে পায়। তখনই তার সামনে একটি মেয়ে উপস্থিত হয়। কে আপনি? তুমি কি তোমার বান্ধবীকে খুঁজছো? এটা আপনি জানলেন কি করে? বাড়িটা তো আমার, আমি তো জানবই। তোমার বান্ধবী আমাকে দেখে জ্ঞান হারিয়েছে, তাই আমি ওকে ভিতরের ঘরে রেখে এসেছি। কিন্তু আমরা যখন এই বাড়িতে এসেছিলাম তখন তো আপনি ছিলেন না। আমি এখানেই ছিলাম, তোমরা আমাকে কেউ দেখতে পাওনি। কিন্তু কেন দেখতে পাইনি আমরা আপনাকে? আপনি কি অশরীরী? অজান্তে হলেও ঠিকই ধরেছ, আমি আর বেঁচে নেই। এসব কি বলছেন আপনি? মাথাটা কি খারাপ হয়ে গেছে আপনার? তাহলে শোনো আমার জীবন কাহিনী। রণজয় ছিল আমার প্রেমিক। আমাদের সম্পর্ক খুব ভালোই চলছিল। হঠাৎ ও একদিন আমার বাড়িতে আসে।
তারপর শোনো নীলিমা, আমার তোমাকে কিছু দরকারি কথা বলার আছে। বলো, কি কথা? আমি অনেক দিন ধরেই একটা মেয়ের সঙ্গে রিলেশনশিপে আছি। তোমাকে এতদিন বলতে পারিনি, কিন্তু লাস্ট অফ অল তোমাকে বলতেই হলো। কি বলছো এসব তুমি? তাহলে এবার আমার কি হবে? আর তুমি আমি থাকাকালীন অন্য রিলেশনশিপে গেলেই বা কি করে? তোমার লজ্জা করলো না? আমি তোমার সঙ্গে থাকতে থাকতে বোর হয়ে গেছিলাম, তাই আমি অন্য রিলেশনশিপে যাই। আর আমার মনে হয় না এতে আমি কোনো ভুল করেছি। আজকে তোমাদের মতো ছেলেদের জন্যই মেয়েরা অন্য কোনো ছেলেদেরকে ভরসা করতে পারে না। যারা সত্যিই ভালো তারা পর্যন্ত অপমানিত হয় শুধুমাত্র তোমাদের মতো ছেলেদের জন্য। চলে যাও আমার সামনে থেকে। তারপর কি হলো? ও কি চলে গেল তোমাকে ছেড়ে? ও ভেবেছিল হয়তো আমি ওর পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারি, তাই ও কোনো রকম কোনো সুযোগ না রেখেই আমাকে খুন করে। আর আমি এই বাড়িতেই বন্দি হয়ে রয়ে গেলাম। আমার আত্মার মুক্তি হলো না। তোমাকে আমি সাহায্য করতে চাই। তোমার আত্মার মুক্তি কিভাবে সম্ভব? আমাকে উপায় বলো, আমি আপ্রাণ চেষ্টা করব। তুমি যদি আমায় সাহায্যই করতে চাও, তাহলে ওই রণজয়কে আমার কাছে এনে দাও। তোমার যদি রণজয়ের ঠিকানা জানা থাকে তাহলে সেটা আমাকে বলো, ওকে নিয়ে আমি আসবো তোমার কাছে। নীলিমা ডলিকে রণজয়ের অ্যাড্রেসটি বলে। তাহলে আমি রূপসাকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি, খুব শিগগিরই তোমার সাথে দেখা হচ্ছে। এরপর ডলি রূপসাকে নিয়ে বাড়ির পথে রওনা দেয় এবং যেতে যেতে তাকে সমস্ত ঘটনা খুলে বলে। রূপসাকে বাড়িতে পৌঁছে দিয়ে ডলি রণজয়ের ঠিকানা খুঁজে তার বাড়িতে এসে উপস্থিত হয়। কে? এটা কি রণজয় বিশ্বাসের বাড়ি? আমিই রণজয়। কি বলবেন বলুন। যদি কিছু মনে না করেন আমরা কি ভিতরে গিয়ে আলোচনা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আসুন। হ্যাঁ, এবার বলুন কি বলবেন। আমি প্রেস থেকে আসছি। আপনি কি নীলিমা বলে কাউকে চেনেন? কেন বলুন তো? এ কি, আপনি তোতলাচ্ছেন কেন? ভয় পেলেন নাকি? নীলিমাকে চেনেন তাই তো? ওকে খুন করলেন কেন আপনি? আপনি কি চান? আর এত কিছুই বা আপনি জানলেন কি করে? এত কিছু আপনার না জানলেও চলবে। আর আপনি যদি চান আপনার সেই স্বরূপটা কারোর কাছে না পৌঁছাক, তাহলে আমার সাথে চলুন। এরপর রণজয়কে নিয়ে ডলি সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এই বাড়িটা তো নীলিমার বাড়ি। আপনি আমাকে এখানে কেন আনলেন? অপরাধ যখন করেছেন এত কথা আপনার মুখে মানায় না। ভিতরে চলুন, সমস্ত কিছুর অ্যান্সার পেয়ে যাবেন। জানতে চাইছিলেন না কেন আপনাকে এখানে এনেছি? এই দেখুন। কেমন আছো রণজয়? তুমি জানো আমার আত্মার মুক্তি এখনো হয়নি, তাই তো তোমায় ডেকে আনলাম। আমি তোমায় কি সাহায্য করতে পারি? প্রতিশোধ চাই আমার রণজয়। তুমি আমায় খুন করেছো, তার প্রতিশোধ চাই আমার। আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমাকে মেরো না, প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। তুমি কি করে ভাবলে অন্যের জীবন নষ্ট করে তুমি নিজে সুখে শান্তিতে থাকতে পারবে? কর্মা রিটার্নস রণজয়, জানো না সেটা? তৈরি হয়ে নাও, আমারই মতো অবস্থা তোমার হতে চলেছে। না না। তোমাকে অসংখ্য ধন্যবাদ ডলি। তুমি না থাকলে আজকে আমার আত্মার মুক্তি হতো না। আমাকে এইভাবে যে আরও কতদিন থাকতে হতো তা আমি জানি না। আজকে তোমার জন্যই আমার আত্মার মুক্তি ঘটল। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমাকে সাহায্য করতে পেরে আমার খুব ভালো লাগছে নীলিমা। তুমিও খুব ভালো থেকো।
বিদায় বন্ধু।